আমার আল্লাহর হুকুম মতে যদি চলতে পারো, আল্লাহ বলেন নবীর সুন্নাহ অনুযায়ী যারা চলবে আমার নবীর সাথে জান্নাতে তারা থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর একজন গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবী আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি গো নবী, আপনারে না দেখলে আমার ভালো লাগে না। এই দুনিয়ায় যখনই মন চায় তখন আপনাকে দেখার জন্য আসি, কিন্তু মরে যাওয়ার পর জান্নাতে যদি আল্লাহ আমারে নেই, ওগো নবীজি আমি তো জানি না আমি জান্নাতে যাব কি যাব না, কিন্তু মৃত্যুর পর আপনি নবী তো জান্নাতের ভিতরে থাকবেন, কিন্তু আল্লাহ যদি আমার জান্নাত দেয়, জান্নাত তো 8টা স্তরে ভাগ করে রেখেছেন, ওই জায়গার মধ্যে আপনার সাথে আমার দেখা হবে কিনা? আপনার আমার নবী, আপনার আমার পয়গম্বর কোন উত্তর দেন না। পয়গম্বর চুপ করে বসে আছেন, নিরাপত্তা পালন করতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত নিয়ে নবীর কাছে আসলেন, ও নবীজি, যারা আল্লাহর হুকুম মতে চলবে, যারা আপনি নবীকে ইত্তেবা করবে, তারা আল্লাহর অনুগ্রহের 4 শ্রেণীর বান্দাদের সাথে জান্নাতে মেহমান হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? আরে শিখো না, শিখো না। তাহিরি সাহেবের ডায়লগ মুখস্থ করো, ডিপ জলে ডায়লগ মুখস্থ করো, আল্লাহ শব্দের ব্যাখ্যা, আল্লাহ শব্দের অর্থ তোমরা মুখস্থ করতে সমস্যা আছে। আজকে মোবাইল টিভি আমরা সহজভাবে শিখা ফেলাই, অথচ মুসলমানের সন্তান সূরা ফাতিহা পারে না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে কথা বলেন। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান। জোরে বলেন না, কে মহান? মার গর্ভ থেকে যেদিন জন্ম গ্রহণ করেছি, ডান কানে আযান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাম কানে ইকামত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিদিন মসজিদে 5 বেলা মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু মুসলমানের সন্তান আল্লাহু আকবার অর্থ কি এটা আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? কত মুসলমানের সন্তান আছে ভারতের হিন্দি গান সে মুখস্থ পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন? এরে মুসলমান, আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে ইত্তেবা করে, অনুসরণ করে, আপনি নবীকে মহব্বত করে। ও কুড়িগড়ের যুবক, নবীর সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে ইত্তেবা করতো জানেননি? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হইছে, মসজিদে নববীর মধ্যে নবীর পিছনে নামাজ আদায় করবে। নবী আমার জুমার নামাজের পূর্বে মসজিদে খুতবা দিচ্ছেন, বয়ান। নবী বয়ান করতেছেন, নবী দৃষ্টি দিয়ে তাকায় দেখলেন মসজিদে নববীর আশেপাশে নবীর কিছু সাহাবী অমনোযোগী হয়ে দাঁড়িয়ে আছেন, যার যার কর্ম নিয়ে ব্যস্ত। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মজলিসের আদব রক্ষা করো। তোমাদের যদি বয়ান শুনতে ভালো না লাগে তাহলে মজলিস ত্যাগ করে তোমরা আড়ালে চলে যাও, আর যারা দাঁড়িয়ে আছো তোমরা বসে যাও। এমন সময় নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কাছাকাছি চলে আসছেন, রাস্তার উপর দিয়ে হাঁটে। নবী যখন বলছেন যারা দাঁড়িয়ে আছো বসে যাও, তিনি আগের শব্দটা তার কানের মধ্যে পৌঁছে নাই, শুধুমাত্র বসে যাও এই কথাটা তার কানের ভিতরে যখন ঢুকছে, প্রবেশ করেছে,
রাস্তার উপর বসে গেলেন। আল্লাহর নবী নামাজ আদায় করার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে এনে জিজ্ঞেস করলেন, তুমি কেন রাস্তার উপর বসে গেলে? নবীর সাহাবী বলেন, ওগো নবীজি, আমি যখন মসজিদে আসতেছিলাম আপনার কণ্ঠের আওয়াজ ততটুকুই আমার কানের ভিতরে প্রবেশ করছে নবী, বসে যাও। আমি বসে গেছি। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো মসজিদের মধ্যে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বসার জন্য বলছিলাম। আল্লাহর নবীর সাহাবী বলেন, ও পয়গম্বর, আপনার হুকুম শোনার পর, আপনার আদেশ শোনার পর আমি আপনার সাহাবী একটা কদম সামনে কদম বাড়াবে, এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আপনি বলছেন বসে যাও, এই কথা আমার কানের ভিতরে পৌঁছাবার পরে এক কদম সামনে অগ্রসর হবে, এটা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের দ্বারা জীবন থাকা সত্ত্বে কোনোদিন সম্ভব না। জোরে বলেন না আল্লাহু আকবার। কিভাবে মানছেন নবীর, কতটুকু অনুসরণ করছেন? এই আপনি উঠছেন কেন? ওয়াজ তো মজা পাইতেছি না, এই যে উঠতে আছে, যাইতে আছে, আইতে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। একটু জোরে কর না আমিন। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর হুকুম নামাজও পড়ি না, রোজাও আমরা মন চাইলে 30 দিনের মধ্যে প্রথম দিয়ে 4টা রাহে, শেষে দিয়ে 6টা, 10টা মিল করে। কতক্ষণ আসিনি এমন মুসলমান। আর কুড়িগড়ের বাজারে গিয়া পর্দা আলগি দিয়ে মাথার ডুহায়া বন্ডুডি একটা এক খাবলা লম্বা এক হাত একটা কলা, 2টা টুম দিয়ে দিয়ালা ভিতরে আসেনি এমন। আস্তা কলাটা 2 কামড় দিয়ে নাই। আচ্ছা, আল্লাহ যদি ইলিশ মাছের কাটার মতন চিকন চিকন কাটা যদি কলার ভিতরে ডুহাই দিত, তুই বেরোজদারকে এমনি কলা কামড় দিয়ে খাই লইতি? হ্যাঁ, গলার আটকায় থাকলে এমনি দৌড়ে গিয়া কুড়িগড় বড় মসজিদের হুজুর, মাদ্রাসার হুজুর বিশাল হুজুর তাড়াতাড়ি জানান না, গলার তো লেগে গেছে। কথা কোন ঠিক না? হে মনে করছে পর্দা ঢুকলে কেউই দেখে না, হে নিষ্পাপ। আর ইফতারের সময় 14টা আইটেম লে হব। কথা কই না দি? মসজিদে নামাজ পড়তে যায় না, মাগরিব পড়ে না, কিন্তু আসরের পরে হেয়ার আগে ইফতার লেকে বাড়িতে না। কথা কই না দি? দৌড় কোনাচ্ছে, লঙ্গি একটা আডর উপরে উঠাইলেছে, টান দা দৌড়তে আছে কি তো। আরে কইও না, সারাদিন রোজা, গলাটা হোগাইলেছি। নেতা গেছে এক জায়গায় ইফতার পার্টি করতো, ইফতার মাহফিল। আমাদের দেশে তো মানুষ খানা পাইলে এটা হোক না লবণ বেশি আর কম, সবাই হাজির। কথা কোন ঠিক না? মসজিদে নেতা সাহেব চেয়ারম্যান ঘোষণা দিছে, আগামীকাল মসজিদে ইফতার মাহফিল হইব। এরকম ঘোষণা হয়েছে পরে এলাকার যতলা বেরোজদার আছে এরা আসর নামাজের পরে কাতারই আজকা ভাঙ্গে না, সুন্দর করে বয়ে বে সুবহানাল্লাহ পড়তে আছে, আর কুম্মালা বিরানের ফুটলাটা লইয়া দৌড় মারতে পারবো, এটা জপ্ত আছে। আর মোমেন মুসলমান যারা, এরা আস্তে আস্তে দিলে দিব, না দিলে নাই। রোজা রাখছে আল্লাহর জন্য, বিরানে পাইলে পাবো, না পাইলে নাই। এক ডুব পানি জিব্বার মধ্যে দিয়ে এরা ইফতার আদায় করে, শুকরিয়া আদায় করে কার? আল্লাহ। হে বয়ে বয়ে মসজিদ করে টাইম দে, আর হুজুরে ডাহে, হুজুর টাইম আর একজনকে তুই টাইম বিচার, তুই রোজাই রাখছো। তা আসুন এমন বাটপার মুসলমান, আপনারা কুড়িগর মনে নাই এমন সুরতের মুসলমান থাকলে একটু জোরা কর না। আসেনি? আছে। এক নেতা সাহেব গেছে গিয়া কিরে হুজুর এখনো এলান দিছে না, কিনলে গলাটা তো হুগাই গেছে। স্যার আপনি না গাড়ির ভিতরে ইচ্ছা মতো ঠান্ডা ঠান্ডা খাইলে, কালো গ্লাসের ভিতরে নেতা সাহেব ইচ্ছা মতে কোল্ড ড্রিঙ্কস খায়, ঠান্ডা খায়, বিয়ার খায়, মদ খায়। আবার এসে মসজিদে টুপি লাগায় ইফতার পার্টিতে দোয়া নেই, তোর লেগে কবরে আইকাওয়ালা বাস তৈরি আছে, বিডোনার লেগে ফেরস্তা। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করো। আল্লাহর হুকুম আমরা পালন করি না, নবীর ইত্তেবা অনুসরণ আমরা করি না। আল্লাহ বলেন, ও আমার পয়গম্বর, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই
তারা যেন আপনি নবীকে ইত্তেবা করে, আপনি নবীকে অনুসরণ করে। ওগো নবীজি, যারা আপনাকে ইত্তেবা করবে, অনুসরণ করবে, আপনাকে মহব্বত করবে, তারা আমি আল্লাহকে ভালোবাসবে। যারা আপনাকে ইত্তেবা অনুসরণ করে না, এরা মুখ দিয়ে যত আশিক রাসূল দাবি করুক, এরা কিন্তু আপনারও ভালোবাসে না, আমি আল্লাহকেও ভালোবাসে না। কথা কোন ঠিক কি না? কষ্ট পাইতেছেন আপনারা? মনে মনে কইতেছেন হুজুরটা চেঞ্জ করা দরকার। ওয়াজ উপরে ফিরে লাগা, মসজিদের ইমাম সাহেব তাড়াতাড়ি পরিবর্তন করো। এবারে কেডা রাখছে আসর নামাজের সময় আয়োজন, এবারে না দেখি। আর বক্তাও এমন বক্তা স্টেজে বসাইবে যে বক্তার কথা আমার গায়ে পড়বে, তো সভাপতি সাহেব উইটা জায়গায় ব্যস্ততা আছে। কথা কয় না কা? আপনারা তো মাহফিলে দুইজন আলেমরে সভাপতি দিচ্ছেন, কত সুর বাটপাট যে মাহফিলের সভাপতি। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মিয়া সফর করি। শুক্রবারে জুমা পড়া বাহির হয়েছে, এখনো বাসার যাইনি। ব্রাহ্মণবাড়িয়া জুমা পরে আসছি বয়ান করতে, পরের দিন চাঁদপুর, এর গতকালকে শরীয়তপুর, ওইখান থেকে সরাসরি আপনাদের এলাকায় বহু জায়গায় বেনামাজি মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি। আলেম পরিবর্তন করা যায়, বক্তা পরিবর্তন করা যায়, নিজের চরিত্র পরিবর্তন করা যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিবর্তন হইতে পারি না। ইমাম সাহেব ঘন ঘন পাল্টায় ফেলাই, কথা না বললে এবারে বিদায় করে দাও। হুজুর অভাব আছে, টেহা দিলে কত হুজুর পাওয়া যায়, কিন্তু আমরা পরিবর্তন হইতাম না। বিড়ি টানা বন্ধ করতাম না, গাঁজা খাওয়া বন্ধ করতাম না, সুদ খাওয়া বন্ধ করতাম না, মানুষের ঠকানো বন্ধ করতাম না, মানুষের সাথে গায়ের জোর দেখানো বন্ধ করতাম না। খালি আধিপত্য প্রকাশ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করেন। একটু মহাব্বত আমিন কর না। যেমনে কইছেন আমিন, মনে হইতেছে যদি বালা হইয়া যায় গিয়া। বালা হওয়া দরকার আছে না নাই? এই যে সত্যের জাগরণ যুব সমাজ আজকে তোমাদেরকে নিয়ে আজকে 5 বছর ধরে এখানে মাহফিল করছে। এরা যদি কইতো কিরে 4 বছর মাহফিল করছে, এবার একটা গানের আয়োজন করে লাই, ফুলা ফাইন করল হুজুর দেখলেন হইলে জাগা লনের লেগা বিকাল বেলা আই তো ফিটাফিটি করল হইলে। কথা কই না গা? বেডি এতকাটা কথা কান্দা মা বোনেরা কথা কেন না, যাই না আপনি, যাই না, ডরাইছে। আজকে আমাদের কথা শুনতে হবে। আলেমদেরকে সম্মান, ইজ্জত আর আলেমদের কথা না শোনার কারণে বাংলাদেশের সবচাইতে দাম্ভিক অহংকারী মহিলাটা দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি আলেমদের কথা শুনতো, আর যদি এই দেশের মসজিদ মাদ্রাসার ইমাম, প্রিন্সিপাল, মুয়াজ্জিন, বক্তাদেরকে জেলখানায় না ঢুকাইতো, আমার মনে হয় না এত বড় লাঞ্ছিত হইতো। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ কি সামনে বাড়তো? ইনশাআল্লাহ কর না? সবাই মহাব্বত করে বলেন না ইনশাআল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ইত্তেবা করার মাধ্যমে ভালোবাসে। আপনি নবীকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে 3টা পুরস্কার দেব। যেরকম কয়টা? আঙ্গুল দেখান সবাই, কয়টা পুরস্কার? 3 পুরস্কার। কে দিবে? একটু মহাব্বত বলেন না, কে? আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার তত বড়। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, বান্দারে আমি তোদেরকে ভালোবাসবো। তোমরা যদি আমার নবীরে ভালোবাসো। নবীর ভালোবাসা কি মাথার মধ্যে টুপি না দেওয়া? কথা কন না, ওয়াজ বুঝেন না আপনারা? একটু কথা কন না, না কইলাম আমি কেমনে আগাইতাম। বলেন না, নবীরে ভালোবাসা কি টুপি মাথায় না পরা নাকি পরা? দাড়ি না রাখা নবীর ভালোবাসার লক্ষণ? নেইমারের গেঞ্জি পরন ভালোবাসার লক্ষণ নাকি পাঞ্জাবি পরা? হাতের নখগুলা নায়ক নায়িকাদের মতন লম্বা করা, মাথার চুলগুলা খেলোয়াড়ের মতন কাটিং দেওয়া, এইটা নিয়ে ভালোবাসার লক্ষণ?
না রে যুবক না, মাথার চুলগুলার মধ্যে আমার পয়গম্বরের সুন্নত, নবীর সুন্নতের টুপি মাথায় দাও, নবীর সুন্নতে জামাটা পরিধান করো, হাতের নখগুলো সুন্নত রেখায় কাটো, মুরব্বিদেরকে সালাম দাও, আমার নবীর সুন্নাহ, মেসওয়াক ব্যবহার করো, আমার নবীর সুন্নাহ, মসজিদে প্রবেশ করবা ডান পা দিয়ে প্রবেশ করবা, মসজিদ থেকে বাহির হইবা বাম পা দিয়া বাহির হইবা, আগে পরে দোয়া পড়বা, বাথরুমে যাইবা বাম পা দিয়া প্রবেশ করো, বাহির হওয়ার সময় ডান পা দিয়া বাহির হও, আগে পরে দোয়া পড়ো, দস্তরখানায় খানা খাও, নিজের সন্তানটারে খাবারের ডান দিক দিয়ে খাইতে হয়, ডান হাত দিয়ে খাইতে হয়, খানা খাওয়ার আগে হাত ধুইতে হয়, উভয় হাত ধৌত করা সুন্নাহ। নবীর প্রতিটা সুন্নাত যদি জিন্দা করতে পারো, আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে মহব্বত করবে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো। এরে কুড়িগড়ের যুবক, যে আমার নবীকে ভালোবাসবে, নবী বলেন ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে মন চাই কি চায় না? দাড়ি কামায়া না দাড়ি লম্বা করিয়া, টুপি মাথায় দিয়া নাকি না দিয়া? এর যুবক আল্লাহর গোলাম, দুনিয়ার যৌবনের চাহিদায় পড়িয়া রাতের আধারে ইন্টারনেটের গুনাহ করো, মোবাইলের মধ্যে তুমি জিনা করো। এরে আল্লাহর বান্দা, কত ধরনের গুনাহ রাতের বেলায় বাবার খাটের মধ্যে শুয়া অন্ধকারে দরজা জ্বালানা বন্ধ করে গুনাহ করলে দুনিয়ার মা জানে না, আব্বা জানে না, বলো দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আল্লাহ বলেন গোলাম, এই দুনিয়াটা তো থাকার জায়গা না, আমি আল্লাহ কত মানুষকে ঘুমের ঘরে মৃত্যু দিলাম। যুবক, দুনিয়াটা তো একটা ক্ষণস্থায়ী জায়গা, এই চিরস্থায়ী জায়গার মধ্যে আল্লাহ তোমাকে আমাকে থাকার জন্য বানাই নাই, চিরস্থায়ী থাকার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। অতএব বান্দা, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে জীবন গড়ো, বিবিটারে পর্দা করাও, মেয়েটারে পর্দা করাও, মেয়েটারে কোরআন শেখাও, সন্তানটারে কোরআন শেখাও, তুমিও নামাজ আদায় করো, আমার নবীর সুন্নতি পোশাকটা পরো, মানুষের সাথে খারাপ আচরণ করিও না, মানুষকে ওজনে কম দিও না, বেইনসাফি করিও না, হারাম খাবারটা খাইও না, সুদের লেনদেন করিও না, ঘুষের লেনদেন করিও না। আমার আল্লাহর হুকুম মতে যদি চলতে পারো, আল্লাহ বলেন নবীর সুন্নাহ অনুযায়ী যারা চলবে, আমার নবীর সাথে জান্নাতে তারা থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর একজন গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবী আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি গো নবী, আপনারে না দেখলে আমার ভালো লাগে না। এই দুনিয়ায় যখনই মন চায় তখনই আপনাকে দেখার জন্য আসি, কিন্তু মরে যাওয়ার পর জান্নাতে যদি আল্লাহ আমারে নেই, ওগো নবীজি আমি তো জানি না আমি জান্নাতে যাব কি যাব না, কিন্তু মৃত্যুর পর আপনি নবী তো জান্নাতের ভিতরে থাকবেন, কিন্তু আল্লাহ যদি আমার জান্নাত দেয়, জান্নাত তো 8টা স্তরে ভাগ করে রেখেছেন, ওই জায়গার মধ্যে আপনার সাথে আমার দেখা হবে কিনা? আপনার আমার নবী, আপনার আমার পয়গম্বর কোন উত্তর দেন না। পয়গম্বর চুপ করে বসে আছেন, নিরাপত্তা পালন করতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত নিয়ে নবীর কাছে আসলেন, ও নবীজি, যারা আল্লাহর হুকুম মতে চলবে, যারা আপনি নবীকে ইত্তেবা করবে, তারা আল্লাহর অনুগ্রহের 4 শ্রেণীর বান্দাদের সাথে জান্নাতে মেহমান হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুম মতে চলবে, নবীর তরিকা মতে চলবে, নবীকে ইত্তেবা করবে,
যেমন সাহাবে কেরাম ইত্তেবা করছেন, ভালোবাসছেন। আমার ভাইয়েরা, আমরা কি নবীর সুন্নতগুলো অনুসরণ করতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন না, পারবো তো ইনশাআল্লাহ? এরে যুবক আল্লাহর গোলাম, জুমার দিন সেলুনের মধ্যে কত যুবক দাড়িটা কামাইতে যায়, আবার এক সপ্তাহ পরে দাড়ি উঠবে, একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। কত মানুষ তো ঘুমের ঘোরও মরিয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আপনারা কুড়িগড়ের মানুষ কি মরবেন না এমন নিয়ত করে দুনিয়াতে আইছেন? হ্যাঁ, সবাই মরতে হবে কিনা? কখন কোন জায়গায় মরবো আমরা জানিনি, কোন অবস্থা আমাদের মৃত্যু হবে আমরা জানিনি, কিন্তু আমরা জানি না, কিন্তু জানেন কে? আল্লাহ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবিগিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও সাতাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপারে যেতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। ঠিক কিনা জোরে কর? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই দুনিয়াটা থাকার জায়গা না। অতএব যুবক, এখনো সময় আছে, তওবার মালাটা গলায় দাও। আজকে কুড়িগড় মধ্য উত্তর পাড়ার যুবকরা সত্যের জাগরণের নামে এখানে মাহফিলের ব্যবস্থা করেছে। এখানের মধ্যে যারা আসছেন আল্লাহর কাছে তওবা করে কান্না করেন, আল্লাহ জীবনে কত পাপ করেছি, গুনাহ করেছি রে আল্লাহ। গুনার কারণে আমাদের হাত বড় না পাক, গুনার কারণে আমাদের জিহ্বা বড় না পাক, গুনাহের কারণে আমাদের চোখ বড় না পাক। আয় আল্লাহ, গুনাহ নিয়ে যদি কবরে যায়, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, আলেমদের মজলিসে বসছি, আয় আল্লাহ অতীতের গুনার জন্য তওবা করি, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, যারা আল্লাহর হুকুম মতে চলবে, নবীর অনুসরণ করে যারা চলবে, আল্লাহ তাআলা বলেন আমি 3টা পুরস্কার তাদেরকে দিব। মনে আছে না আপনাদের? কয়টা পুরস্কার? 3টা। 1 নাম্বার হলো আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বীরা, ও যুবক ভাইয়েরা, আপনি কুড়িগড় গ্রামে জন্ম নিছেন, গ্রামের একজন সাধারণ মানুষ। আপনারা যদি এই নবীনগরের এমপি সাহেব যদি আপনারে ফোন মারে, আপনার কথা যদি সংসদে কয়, আপনারা যদি ভালোবাসে, এই কথাটা যদি আপনি জানেন, আপনার আনন্দের শেষ নাই, আপনার মর্যাদার শেষ নাই। এই যেখানে সেখানে বলবেন তুই আমার চিনস বেটা, আমার এমপি ভালোবাসে, এমপির সাথে আমার সরাসরি কথা হয়, কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার একজন সাধারণ সম্মানী ব্যক্তি তোমার ভালোবাসলে তোমার আত্ম অহংকার, আত্মমর্যাদা বেড়ে যায়, ফখর বেড়ে যায়। যেখানে আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে বলেন যারা আমার হুকুম মানবে, আপনি নবীকে ইত্তেবা করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, কবরে তার কোনো টেনশন আছে? জোরে বলেন না। মিজানে তার কোনো টেনশন আছে? হাসরে তার কোনো ভয় আছে? নাই। আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলি maaf করে দেব। 2টা পুরস্কার। 1 নাম্বার আল্লাহ ভালোবাসবো, 2 নাম্বার আল্লাহ আমাদেরকে কি করবে? ক্ষমা করে দিবেন। যাকে আল্লাহ ভালোবাসবে, যাকে আল্লাহ মাফ করে দিবে, তার ঠিকানা জাহান্নাম না জান্নাত? কথা কয় না কি?
সবাই বলেন না, মনোযোগ আসেনি আপনারা? বলেন, যারে আল্লাহ ভালোবাসবে, যাকে আল্লাহ ক্ষমা করে দিবে, তার ঠিকানা জাহান্নাম না জান্নাত? আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। এই জান্নাতের জন্যই তো আমরা দুনিয়াতে আসছি। এই দুনিয়াটা তো ক্ষণিকের কয়েক মুহূর্ত মাত্র, এই দুনিয়াটা তো চিরস্থায়ী থাকার জায়গা না। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সকলকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পর সবাইকে কবরের ভিতরে প্রবেশ করতে হবে। কবরের মধ্যে বাজান আমাদেরকে প্রশ্ন করা হবে। কবরের মধ্যে আমাদেরকে প্রশ্ন করা হবে তিনটা। মহাব্বতে সকলে বলেন, কবরে আমাদেরকে সওয়াল করা হবে কয়টা? তিনটা প্রশ্ন। এখানে যদি আমি সবাইকে জিজ্ঞেস করি, সবাই কিন্তু যার যার ইচ্ছা মতো সবাই উত্তর দিতে পারবেন। কেন? এটা দুনিয়া। এটার মধ্যে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম, কিন্তু বাজান যেই মাত্র মৃত্যুর দরজা দিয়ে পরকালে প্রবেশ করবা, আলমে বরজখে যাইবা, কবরের মধ্যে যাওয়ার পর এই জবান দিয়ে আর কোন মানুষ কথা বলতে পারবে না। এর যুবক, কত মুরব্বীকে দেখছো মৃত্যুর সময়, যে সময় আল্লাহর আজরাইল তার নিকটে চলে আসে, অনেক মানুষ দাঁত খিলি লেগে জবান বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নিজের স্বজনরা চতুর্দিকে কান্না করে, রসুন তলা কইরা হাতের মধ্যে পায়ের মধ্যে মেসেজ করা হয়, বিবি গলার মধ্যে জড়ায় মাথার মধ্যে হাত দিয়ে বলেন, স্বামী জীবনে কতদিন একই বিছানায় ঘুমাইলা, এই যে তাকায় দেখো না তোমার আব্দুর রহমান কাঁদে, তোমার মেয়েটা কান্না করে। বারবার সন্তানকে দেখায়, দেখবেন চতুর্দিকে চোখ গোড়ায়, সন্তানও চিনে না, মেয়েকেও চিনে না, বিবির কথার কোনো উত্তর নাই, আর কোনো কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ বুঝায়া দেয়, এই জবানটা তো আমি বান্দা তোদেরকে দিয়েছিলাম, আমি আল্লাহর নামের তাসবিহ পড়ার জন্য, আমার কোরআন তেলাওয়াত করার জন্য, আমার জিকির করার জন্য, আমার নবীর দুরূদ পড়ার জন্য। কিন্তু জবান দিয়ে বিড়ি টানছো, জবান দিয়ে সুদ খাইছো, ঘুষ খাইছো, জবান দিয়ে মিথ্যা কথা বলছো, এই জবান দিয়ে মানুষকে ঠকায়া হারাম পেটের ভিতরে ঢুকাইছো। এর নাফরমানের দোল আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তালা মেরে দিলাম, আর কোন কথা বলতে পারবি না। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা কলবের মধ্যে জিকির জারি করে দেয়। পয়গম্বর বলেন, মান কানা আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ রাহমাতুল লিল আলামিন। নবী বলেন, মৃত্যুর সময় শেষ মুহূর্তে যার জবান দিয়ে কালিমা উচ্চারিত হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার উম্মত জান্নাতি হয়ে যাবে। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, দুনিয়ার মধ্যে মন চাইলে, ইচ্ছা থাকলে উত্তর দেওয়া যায়। যদি আপনাদেরকে প্রশ্ন করে আমাদের রবকে, কথা বলেন, আমাদের রবকে? আল্লাহ। কবরে যাবার পর প্রথম প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রবকে? কিন্তু ওই জায়গায় আল্লাহ বলার ক্ষমতা তারা হারিয়ে ফেলবে যারা আল্লাহর হুকুম মতে দুনিয়াতে চলে নাই, নবীর তরিকা মতে যারা চলে নাই। মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার ধর্ম কি, কোন ধর্মের অনুসারে ছিলা? যখন প্রশ্ন করা হবে যারা ইসলাম ধর্ম অনুযায়ী চলে নাই, মন চাইছে খেলোয়াড়ের গেঞ্জি পড়ছে, মন চাইছে মাথার চুলগুলা ইহুদি খ্রিস্টানদের মতন কাটছে, মন চাইছে
ইসকনের মিছিলে গেছে, জয় শ্রীরামের স্লোগান দিছে, এমন মুসলমান সমাজে আছে না? না আছে, অভাব নাই। মন্দিরও যায়, মসজিদও যায়, মাজারও যায়, ওয়াজও যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, পরিপূর্ণভাবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মোবাইলের ভিতরে গানও বাজাইছে, আবার মন চাইছে ওয়াজও বাজাইছে, দুনো ফাইলে যায়, যেটা মনে চায় এইটাই করে। আল্লাহ বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, সিন লাম মিম। আল্লাহ বলেন, ইসলাম লেখতো মৌলিক তিনটা অক্ষর, ইসলামের ভিতরে আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমার ভাইয়েরা, সালামের মধ্যে তিনটা মৌলিক অক্ষর, সিন লাম মিম। সালাম, সালামুন শব্দের অর্থ হলো শান্তি। তোমরা যদি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল করো, আমি আল্লাহ তোমাদের সংসারে, ব্যবসায়, দুনিয়াতে শান্তি দান করব, পরকালে তোমাদেরকে জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করে চলি না, নবীকেও মানি না। এই জন্য যারা আল্লাহ মানে না, আল্লাহর হুকুম পালন করে না, যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহ রব্বি আল্লাহ, আমার কথা বলতে পারবে না। যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামকে ধর্ম বানায় অনুসরণ করে চলে না, দ্বীনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম, এই উত্তর সে দিতে পারবে না। নবীর সুন্নাত তরিকা মতে যারা চলবে না, আমার পয়গম্বর, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উত্তর সে দিতে পারবে না। কবরটা সংকীর্ণ হয়ে যাবে, কবরের ভিতরে বাতি নাই, কবরের ভিতরে কোনো সাথী নাই, চতুর্দিকের মাটি এমন জোরে চাপ মারবে রে যুবক, সহ্য করতে পারবি না। আল্লাহর নবী বলেন, বেনামাজি নাফরমান, নবীর দুশমন, মুনাফিকের জন্য কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ রাখা হবে। এক একটা সুবুল মারবে, 40 বছর পর্যন্ত যন্ত্রণায় কষ্ট করবে। আহারে, দুনিয়ার মধ্যে পিপিলিকার কামড়টা সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। এর যুবক আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবার মালাটা গলায় দাও। তোমার মতন কত যুবক স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করে, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ম্যাজিস্ট্রেটের অভাব নাই। আল্লাহর বান্দা এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, আজান হলে মসজিদে চলে যায়, মাথায় নবীর সুন্নতের টুপি, চেহারার মধ্যে সুন্নতের দাড়ি, মা বাবার নাফরমানি করে না, বেয়াদবি করে না, বড়দেরকে সম্মান করে চলে, দাঁড়ায় প্রস্রাব করে না, মোবাইলে লুডো খেলে না, বিপিএল খেলার মধ্যে জুয়ার আড্ডায় বসায় না, আইপিএল খেলার মধ্যে জুয়ার আড্ডায় বসে না। ওরে যুবক আল্লাহর গোলাম, এরা যদি নামাজ পড়তে পারে, এরা যদি গুনাহ না করতে পারে, এরা যদি সুন্নতের দাড়ি লম্বা করতে পারে, তুমি কেন পারবা না রে যুবক? কপালটা বুঝি পুড়িয়ে গেল। আল্লাহর কসম, এইভাবে চলতে চলতে একদিন মালাকুল মউত যেদিন পাকড়াও করবে, আল্লাহর জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। অতএব আজকের মাহফিলে যারা আসছেন, আজকের মাহফিলে যারা বসছেন, দিলটা নরম করিয়া আমার আল্লাহর কাছে তওবার নিয়তে, আয় আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের দাড়িটা কামাইবো না রে আল্লাহ। আল্লাহর কাছে মহাব্বতে দুইটা হাত উঠে ডাক দেন, ইয়া আল্লাহ। সকলে হাত উঠে ডাক দেন, ইয়া আল্লাহ।
আয় আল্লাহ হাতগুলা কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করিয়া দেন, আজকের মাহফিল কবুল করেন। আয় আল্লাহ আপনার নবীর সুন্নাত মানিয়া আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান চলে আসছে। মুহতারাম হাজিরিন, আমার যুবক ভাইয়েরা, আপনারা আসছেন বসছেন, আজকের মাহফিলে তওবা করে সকলেই আখিরে মুনাজাত করে যাবেন। আজকে এই